সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না। নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি আর স্মৃতির সংসারে সবাইকে স্বাগতম। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি আজকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটি। তো দিনের শুরুতেই আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ধরো মেয়েদের যত কাজ, তো রাত্রে সব বাসন ধুয়ে রেখেছিলাম। এই সব বাসন ধোয়ার কারণেই আমি ধরো সকালবেলায় গ্যাসটা মুছেই রান্নাঘরটা মুছেই আমি ভাত চাপিয়ে দিয়েছি, কারণ আজকেও মোড়ল বাড়িতেই আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি। তো ফটাফট সবজিগুলোও কেটে নেব। আজকে আর বেশি কিছু করব না, সব সবজি ভাতই হবে, মাছ ডিম মাংস কোনোটাই হবে না এমনটাই ভেবেছি। তো করলা ঢাড়ো সেগুলো কেটে রেখে দিলাম। তো দুটো কড়াই দুই গ্যাসে চাপিয়ে দেবো, পটপট করে হয়ে যাবে। আর অনেকগুলো ভাজাভুজি করতে না অনেকটাই সময় লাগে, তো সেই জন্য ধরো দুটোই বসাই আমি। সেই জন্য আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 3 ঘন্টার রান্না ধরো 1.5 ঘন্টায় করে ফেলবো, এরকম একটা ব্যাপার। তো ওইদিকে কুটো কেটে এদিকে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে, কেননা ছেলেকে পুতুল দিয়েছি আর কার্টুন দিয়েছি, ও খেলবে। আর আমি এই 10 মিনিটের মধ্যে ধরো ঝেড়ে ঝুড়ে ঝাড়ঝুড় দিয়ে একদম রেডি করে আবার চলে যাব রান্নাঘরে। দুটো কাজই ধরো একসাথেই করতে হয়, কারণ আজকে বেলা হয়ে গিয়েছে একটু উঠতেই, তো সেই কারণে। তো যাই হোক, এইদিকে ধরো বিছানাটা রেডি করলাম। তো এবার যাওয়া বেরোলে ওইগুলো ধরো এবার কাচাকুচো করে দেবো, তো সেই জন্য ভিজবো। তো ভাবলাম আগে ঝাড়টা দিয়ে নিই, দিয়ে ছেলেকে ঘরে বসাবো, আর আমি তখন বারান্দা নিয়ে পড়বো। বারান্দায় ঝাড়ঝুড় দেওয়া মোছা এগুলো করতে সময় লাগে, আর ততক্ষণে ছেলে ধরো ছুটে বেড়াবে। তো ওই জন্য ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে ওকে ঘরে বসতে দেবো, ও খেলবে আর আমি তখন কাজগুলো করব। আর রাত্রিবেলা একটু ধরো ঠান্ডা ঠান্ডা রাত্রি ছিল, তো একটু ধুলো ঝড়ও হয়েছিল, তো সেই জন্য ধরো ধুলো পড়ে সব মানে একটু বেশি কিচকিচ করছে। তো বারবার 2-3বার ঝাড় দেওয়ার পরেও যাচ্ছে না, তো ভাবছি দেখি এবার মুছেই নেব। তো এইদিকে ঝাড়াঝুড়ো করছি, ঝাড় দিচ্ছি, আর ওইদিকে আমার ছেলে ঘরে আসার জন্য ছটফট করছে। তো সেই জন্য ধরো মানে যতটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি তবুও পেরে উঠছি না, একটু সময় তো লাগবে বলো। তো এইদিকে সাইকেল মাইকেল সব এক করে ধরো বসে আছে, যেহেতু ওকে বাইরে দিয়েছিলাম খেলতে, ওই জন্য। তো ওই জন্য ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে সব রেখেছে। তো এবার বললাম যা তুই এবার ঘরে গিয়ে বস, আমি এবার বারান্দাটা ঝাড় দিয়ে নিই। তো ঝাড়ঝুড় দেওয়া হয়েছে, এবার ধরো এগুলো ভিজিয়েই নেব, না হলে খুব দেরি হয়ে যাবে। আর এই যে দেখছো বালতিতে জল, রাত্রে কারেন্টও ছিল না, তো সেই জন্য ধরো মোটরের জল তোলা হয়নি। তো থাকবে না বলে ধরো 2 বালতিতে ধরো জল এনে রেখে দিয়েছি, যে অন্তত সকালবেলায় ঘুম থেকে উঠে তো ওই কল টিপতে হবে না, সেই কারণে। তো সেই জন্য ধরো বালতিতে একটু বেশি জল ছিল, তো সে একটু ফেলে দিয়ে বাকিটুকুতে জামা কাপড় চুবিয়ে দিচ্ছি। আর দিনে দিন জামা কাপড় কাচলে না অতটা মানে নোংরা থাকে না, সেই জন্য ধরো অল্প এতেই হয়ে যায়। তো লাইজলও মিশিয়ে নিলাম, এবার এক খাপে মুছেই নেবো সব কিছু, সেই কারণে। এইদিকে জামা কাপড় ভেজাচ্ছি, আর ওইদিকে পোড়া পোড়া গন্ধ আসছে রান্নাঘর থেকে। তো দৌড়ে এসে দেখি যে পটল ভাজা প্রায় পুড়তেই বসেছিল, তো কি কার করব। তো রান্না বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ধরো ভিজো হচ্ছি, তো সেই জন্য ধরো একটু লেগেই গিয়েছিল। তো পটল ভাজা তুলে নিলাম, একটা কড়া ফাঁকা হয়ে গেল, তো ভাবলাম আরেকটাও বসিয়ে দেবো। আর ওইদিকে করলা ভাজা এখনও হয়নি, তো একটু সময় লাগবে, তো সেই জন্য এদিকে ধরো আরেকটাও বসিয়ে দিলাম ঢেঁড়স ভাজা। আজকে তো বলেইছি সব ভাজাভুজিই হবে, সবজি হবে, অন্য কিছু আর হবে না। তো করলা এদিকে রেডি, তুলে ফেললাম। তো এবার ধরো শাকও আজকে রান্না করব ভেবেছি, তো দেখা যাক কতক্ষণ কি পারি। টক ডাল হয়েছে আজকে, তো টক ডালটাও করে নিলাম। একে একে সবগুলো ধরো করে নেব, কারণ রান্নাঘর থেকে একবার বেরোলে আর ধরো হবে না। তো ওই জন্য ভাবলাম যে আগে রান্নাটাই করে নিই, তারপরে যাব ঘর দৌড় মুছে একদম কাপড় চোপড় কাচতে। তো আরও দুটো রান্না করতে হবে, শাক তারপরে আলু ঝিঙের তরকারি। তো ভাবলাম ওটা পরে এসেই করব, আগে ঘর দৌড়টা মুছে জামা কাপড়গুলো কেচে নিই। 1:30-2 বাজতে চললো, কখন কি করব বলো। যতই গরমের দিন হোক তবু একটু বেলা করে বেশি জল ঘাটলেই না ঠান্ডা লেগে যায়।
আর মাথা টাথা একদম কামড়ায়। তো সেই জন্য ভাবলাম আগে মুছে নিয়ে আগে জামা কাপড় কাচতে নামবো। আর অল্প হোক বা বেশি, তো কাচাকুচো করতে তো জল ঘাঁটতেই হবে। আর জল বেশি না, 3-4 বালতি ঘাঁটলেই ব্যাস, আর মানে আমাকে নিতে হবে না, অমনি ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য ধরো তাড়াতাড়ি করে মুছে টুছিয়ে নেবো, নিয়ে তারপর একদম যাব স্নান সেরে তারপরে ওই দুটো তরকারি করব, যেগুলো হয়তো ভিডিওয়ে আমি তোমাদের দেখাতে পারবো না, কেননা খুবই তাড়াতাড়ি আমি করে ফেলেছি। আর মানে স্ট্যান্ড নিয়ে ঘোরার আর সময় পাইনি, তা করতে ওর বাবা চলে এসেছিল, তো সেই জন্য ধরো আরোই সময় পাইনি। তো এই যে লেগে পড়েছি কাপড় কাচতে, দেখতেই পাচ্ছ। তো কাচতে বসেই ধরো আমার ছেলে বায়না করেছে এবার দাও কার্টুন দাও, কার্টুন না দিলে আর ও থাকবে না। তো ওই জন্য ওকে কার্টুন দিলাম, দিয়ে আমি ধরো জামা কাপড় পটপট করে কেচে নিয়ে এবার স্নান করব। তো কমপ্লিট, এবার আমি স্নানে নামবো। তো আমার চোখ মুখ কেমন কেমন করছে ঠান্ডার জন্য, এত গরম পড়েছে, কিন্তু কালকে রাত্রে একটু ঝোড়ো হাওয়া ঠান্ডা ঠান্ডা গিয়েছে, তো সেই জন্য ধরো চোখ মুখ কেমন করছে। আর এইদিকে ধরো আমার ত্বকটাও একটু কেমন ম্যাজ করছিল। তো স্নান সেরেই নেব। এই যে স্নান সেরে চলে এসেছি ট্যাং ট্যাং করে, মাথা টাথা ঘষে নিয়েছি ভালো করে। তো এসেছিল পার্সেল একটা, তো যেটা তোমাদেরকে দেখাবো কি আছে ভেতরে, দেখো। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি এটা হলো মানি প্ল্যান্ট। তো এগুলো আমার বর অর্ডার করেছিল, যেগুলো চলে এসেছে আজকে দুপুরেই। স্নান করতে নেমেছি তখনই দেখছি এসে ডাক মারছে, ফোন করছে। তো কি আর করবো, ভিজা কাপড়ে গিয়ে সব নিয়ে আসলাম, নিয়ে এসে দেখছি এইগুলো দিয়েছে। তো আমার বর ঠিকঠাক করে ওই যে ওইগুলো রাখছে। তো এইগুলোর প্রচুর দাম, নার্সারিতে খোঁজ করেছিল, তো 200-250 এক একটা পিচে। তো সেই জন্য অ্যামাজন থেকে অর্ডার করেছিল, 3টেতেই ধরো 400 টাকায় হয়ে গিয়েছে। তো এদিকে কটা বাসনও ছিল রান্নাঘরে, তো সেইগুলোও ধরো ধুয়ে নেব, কেননা রাত্রিবেলায় আবার রান্না করতে আসতে হবে। তো সেই জন্য ধরো যতটা পারি ওই রান্না করতে করতেই আর কাজ করতে করতেই বাসন ধরো ধুয়েই ফেলি প্রায়। আর যখন থেকে যায় তখন বেসিনে রেখে দিই, দিয়ে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। এইভাবেই ধরো রাত্রের কাজও এগিয়ে থুই। আর আমার কড়া ধুতেই যত মানে বেশি আলসি লাগে, তো ওই জন্য গরম গরম যেই তরকারি হয়ে যায় অমনি সঙ্গে সঙ্গেই আমি কড়াগুলোকে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, একটু সার্ফ দিলেই ওগুলো পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি ওই কড়া ভিজিয়ে রাখি, দিয়ে পরে ভাবি তুলবো, তো মানে কি বলবো, খুব কষ্ট হয় তুলতে। আর বেসিনে বসে বসে তোলা মানে কি বলবো, খুবই কষ্টকর হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিনে আমার তো খুবই অসুবিধা হয়, জানি না কার কেমন সুবিধা হয়। রাত্রেবেলায় জানি না কি হবে, রুটি না ডালিয়া, কিন্তু আগে থেকে আমি এগুলো পরিষ্কার করে রাখলাম, যা হবে তখন দেখা যাবে। আর ভেবেছিলাম ডিম মাংস কিছুই হবে না, কিন্তু বাড়ি আসার পরে অর্ডার হয়ে গিয়েছে ডিম সিদ্ধ খাবে। তো সেজন্য ডিমটাও সিদ্ধ বসিয়ে দিলাম, আর চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিই। এখন বাজে 2:10 কি 15 এরকম হবে। তো রোদটাও একটু কম কম হয়ে এসেছে, তো ভাবলাম এখনই মেলে দিয়ে আসি, নাহলে আর একটু বেলা হয়ে গেলে আর এগুলো শুকোবে না। আর কি বলতো, হাওয়া হালকা হালকা আছে, তো তাতেও ধরো অতটা শুকোবে না, তো সেই জন্য আগে মেলেই দিই। আমাদের এইদিকে হালকা হালকা ধরো মেঘও হয়েছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি আসবে, কিন্তু তবুও ভয়ে ভয়ে ধরো এগুলো মেলেই দিলাম। আর আজকে খাবার দাবার যেহেতু সবজি, ওই জন্য আর ধরো বেশি কিছুর অত চিন্তা নেই, পটপট করেই ধরো আজ খাওয়াও হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ মাছ মাংস থাকলে একটু বেশি দেরি হয়। তাছাড়া এমনি সবজি দিয়ে ভাত তাড়াতাড়ি হবে। আর অনেক দিন পরে আজকে টক ডাল হয়েছে, তো আর জমিয়ে খাওয়াই যাবে সবজি ভাত, কি বলো। তো এইদিকে জামা কাপড় সব ধরো মেলা হয়ে গেল, তো এবার চলে যাব, দিয়ে খাওয়া দাওয়া সারবো। আর এই যে আজকের মেনু দুপুরের, ডাল, করলা ভাজা, শাক, পটল ভাজা, ডিম সিদ্ধ। তো এই যে আমার মানি প্ল্যান্টের জায়গা কেমন হয়েছে জানি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, না ভালো লাগলেও পাশে থেকো। তো এই যে আমার মানি প্ল্যান্ট আর আমার কিছু ছবি দিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টপ করছি। তো আগামীকাল আবার দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে।